نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে আসার বসার কিছু কথা বলার তৌফিক দিলেন, সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে কি? শেষ করা যাবে? আল্লাহর যত আমরা নিয়ামত ভোগ করি, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা
মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত করতে থাকি, এরপরও আল্লাহর শুকরিয়া আদায়, নিয়ামতের শুকরিয়া শেষ হবে? শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদের মানুষ, আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা, আল্লাহর উপর ঈমান আনে, আমানু ওয়াত্তাকু লাফাতাহনা, আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রহমতের দরজা, রহমত বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। যদি কোনো জনপদের মানুষ আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আসমান এবং জমিনের রহমতের দরজাগুলো কি করবেন? খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুরুতেই পড়তে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই পড়তে বললেন, কিন্তু আমরা মানুষ, পড়ার প্রতি কোনো আগ্রহ নেই, কোরআন জানি না, রাসূলের হাদিস জানি না, কোরআন মানি না, কোরআনের ধারও ধারি না, আবার মুসলমান বলে আমরা দাবি করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদায় হজের ভাষণে বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তারাকতু আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, অপরটি হলো সুন্নাতু রাসূলি, রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কোরআনুল কারীম এমন একটি কিতাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না। এই দুটা জিনিস যে কত মূল্য, কত দামি, এই দুইটা জিনিস যে কত মর্যাদাবান, যদি আমরা জানতাম তাহলে এই দুইটা জিনিস আঁকড়ে ধরার জন্য হামাগুড়ি দিয়ে হলেও প্রতিযোগিতা করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থের দিকে তাকাইলে সওয়াব। পৃথিবীতে অনেক কিতাব আছে না নাই? অনেক বই আছে না নাই? এমন কোন কি বই আছে যে এই বইয়ের দিকে তাকাইলেই সওয়াব, এই অক্ষরগুলোর দিকে তাকাইলেই সওয়াব? এমন কোন কিতাব আছে কি? এমন কোন কিতাব নেই। কিন্তু এটা কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের দিকে তাকাইলেই সওয়াব আছে না নাই? কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায় তাহলে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর যারা কোরআন তেলাওয়াত করে প্রতিটা হরফের বিনিময়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনুল কারীম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখলো এবং অপরকে শিক্ষা দিল। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন যে নিজে শেখে, যে অপরকে যে শিক্ষা দেয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে আপনি মাস্টার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেক বড় বেতন পান, আপনি অহংকারী করেন, কিন্তু আপনার ভেতরে কোরআন নেই।
আপনার ভেতরে হাদিস নেই, আপনি সহিশুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনার এই মাস্টার, আপনার এই ডক্টর, আপনার এই ইঞ্জিনিয়ার, আপনি অনেক বড় মাপের অন্য শিক্ষা অর্জন করেছেন, কোরআনুল কারীমের জ্ঞান যদি আপনার ভেতরে না থাকে, দুনিয়ার সব শিক্ষায় যদি আপনার ভেতরে থাকে, আর যদি কোরআন এবং হাদিসের শিক্ষা যদি আপনার ভেতরে না থাকে, আপনার সব শিক্ষায় জিরো। সব শিক্ষা কি হবে? আল্লাহর কাছে কোনো মূল্য নাই, সব মূল্যহীন যদি আপনার ভেতরে কোরআন না থাকে। আর যার ভেতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, পৃথিবীর অন্য কোনো জ্ঞান নাই, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান যদি তার ভেতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং হাদিসের জ্ঞানের বদলতে পৃথিবীর সব শিক্ষায় তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই কোরআন নিজে শিখে, নিজে আমল করে এবং অপরকে আমল করার জন্য তাগিদ দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমল করার জন্য তাগিদ দিল আর যে আমল করলো, উভয় আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে, যে ব্যক্তি আমল করলো, আমি কাউকে কোরআন শিক্ষা দিলাম, এই শিক্ষা দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শিক্ষা যে অর্জন করলো, যার মাধ্যমে শিক্ষা পাইল, উভয়ের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, ইয়া নাফসি করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করেছে, সেই অনুযায়ী আমল করেছে, কোরআনুল কারীম তার জন্য সাফায়াত করার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকবে। যে তার হক অনুযায়ী আমল করেছে, হক অনুযায়ী তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ওই দিন ক্ষমতা দিবেন, ওই দিন শক্তি দিবেন, পড়নেওয়ালা কারীকে সাফায়াত করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না যাবে, এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম তার জন্য আল্লাহর কাছে সাফায়াত করতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এটা এমন একটি কিতাব, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কিতাবকে লাইলাতুল কদরে নাজিল করেছি, লাইলাতুল কদরে নাজিল করেছি। পৃথিবীতে কত রাত আসে, কত রাত যায়, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ রাত কোনটা? কদরের রাত না, লাইলাতুল কদরের রাত। এই রাতের শ্রেষ্ঠ, এই রাতের মর্যাদা এত কেন বাড়িয়ে দেওয়া হলো? কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদাও বৃদ্ধি করে দিলেন। বৎসরের ভেতরে কয়টি মাস? বৎসরের ভেতরে কয়টি মাস? 12টি মাস। বৎসরের ভেতরে 12টি মাস। এই 12টি মাসের ভেতরে রমজান মাসের দাম আল্লাহ রাব্বুল আলামিন এত কেন বাড়িয়ে দিলেন? রমজান মাসের দাম এই জন্য বাড়িয়ে দিলেন, রমজান মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করার কারণে 12টি মাসের ভেতরে রমজান মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা দিলেন। কিসের কারণে? কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম বৃদ্ধি করে দিলেন। যে রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতের দাম বৃদ্ধি করে দিলেন। আর যে ব্যক্তি পড়ে, তাহলে তার দাম কত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন আরো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাব পড়নেওয়ালাকে কিয়ামতের দিন জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে শাফায়াত করতে থাকবে। কোরআনুল কারীম যার সঙ্গে সংস্পর্শ গেছে তারে দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার বাড়িতে চেয়ার আছে না নাই? কাঠের চেয়ার আছে না? কাঠের চেয়ার আছে, চেয়ারে আমরা পা দেই কিনা? আমরা আমাদের কাঠের খাট আছে, আছে না নাই? খাটের উপরে আমরা পা দিয়ে উঠি কিনা? উঠি না?
যখন এই কোরআনুল কারীম কোনো যদি চেয়ার যদি পা লাগে আপনি কি সালাম করেন বা সম্মান করেন? এরকম করি কি? আপনার বাড়িতে যে আমার বাড়িতে চেয়ার আছে, চেয়ারে যখন কোনো পা লাগে বা এরকম সম্মান করি আমরা? করি না। কোনো খাটে যখন আমরা পা দিয়ে চড়ি সম্মান করি? পা লাগলে সম্মান করি? করি না। কিন্তু রব্বুল আলামিন কত মর্যাদাময়, কত সম্মান দিয়ে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই কোরআনুল কারীম যখন কোনো কাঠের উপরে রাখা হয়, কোরআনুল কারীম যখন কোনো রিহালের উপরে রাখা হয়, এই রিহালে যদি কখনো পা লাগে সাথে সাথে আমরা সম্মান করি না? নাই। কিসের কারণে করি? আপনার বাড়িতে যে কাঠ দিয়ে চেয়ার তৈরি করা, ওটাও কাঠ। এই যে যার উপরে কোরআন রাখা হয় রিহালের উপরে কাঠ, সেটাও একটা কাঠ। তাহলে সেটাকে যখন কোরআন আছে ওর উপরে, যখন পা লাগে তখন সম্মান কেন করি? কিসের সম্মানে? কোরআনুল কারীমের সম্মানে ওইটা আমরা সম্মান করি। আমাদের বাড়িতে অনেকে, আমাদের শরীরে অনেক কাপড় আছে না নাই? কাপড় আছে না? আমার শরীরে কাপড় আছে, আপনার শরীরে কাপড় আছে, কত কাপড় আছে। অনেক কাপড় দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি। নেকড়া অনেক আছে না? কাপড় দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি। এই কাপড় যখন কোন কোরআনকে গিলাফ বানিয়ে যখন কোরআনকে মুড়িয়ে রাখা হয়, রব্বুল আলামিন এত সম্মান দিলেন। কোরআনের সম্মানে ওই কাপড়কে যদি আমরা কোনো পা লাগে বা হাত লাগে, যদি পা লাগে যায় সাথে সাথে সম্মান করি আমরা, সে চুমা খাই। খাই কিনা? কিসের সম্মানে? কোরআনের সম্মানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, পৃথিবীতে অনেক ভাষা আছে। অনেক ভাষা আছে না নাই? পৃথিবীতে অনেক ভাষা আছে। পৃথিবীতে অনেক ভাষা থাকার পরও কোরআনুল কারীম আরবি ভাষা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব দান করলে কেন? আরবি ভাষায় কোরআন নাজিল হওয়ার কারণে রব্বুল আলামিন, আরবি ভাষা কোরআন নাজিল হওয়ার কারণে রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন। পৃথিবীতে যত ভাষা আছে ৩৫০০০-এরও বেশি কি আছে পৃথিবীতে ভাষা আছে। সকল ভাষার শ্রেষ্ঠ ভাষা কি? আরবি ভাষা। কেন আরবি ভাষা শ্রেষ্ঠ হলো? কারণ এই ভাষায় রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই জন্য এর দাম কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তাহলে এই কোরআনের শিক্ষা, কোরআনের প্রতিষ্ঠান, কিন্তু আজকে আমরা কোরআনের প্রতিষ্ঠানের সাথে যারা আমরা বিরোধিতা করি, কোরআন শিক্ষা যারা করতে আসে তাদেরকে যারা আমরা নিষেধ করি, আছে না নাই এরকম লোক? এই যারা কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধিতা করে বা কোরআন শিক্ষা করতে যারা আসে তাদের সাথে যারা বিরোধিতা করে, এদের চরিত্র কাদের চরিত্রের সঙ্গে? আবু জেহেল, উতবা, সাইবা, যারা কোরআনুল কারীমকে শোনার জন্য তারা লোকদেরকে, কাফের মুশরিকদেরকে দূরে রাখতো, যে তোমরা কোরআনের কাছে যাও না। কোরআনের কাছে কি করো না? কোরআনের কাছে যাও না তোমরা, কোরআন মুহাম্মাদের কোরআন শুনতে যাও না। তারা কোরআন থেকে দূরে রাখতো। এই এখনো যারা এরকম কোরআনকে, যারা কোরআনের শিক্ষাকে যারা বিরোধিতা করবে, হাদিসের শিক্ষাকে যারা বিরোধিতা করবে, তাদের চরিত্র ঠিক কাদের মতো হবে? আবু জেহেল, উতবা, সাইবার মতো হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৪ শ্রেণীর পিতামাতাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। কয় শ্রেণী? ৪ শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো হাফেজ কোরআন, যারা কোরআনুল কারীম মুখস্থ করেছে, হিফজ করেছে, সেই অনুযায়ী আমল করেছে। সেই হাফেজে কোরআন, হাফেজে কোরআনের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। তাহলে কত মর্যাদা হাফেজে কোরআন, যারা কোরআনের হাফেজ, তাদের সম্মান আল্লাহর কাছে কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ১ নম্বর হাফেজে কোরআন, ২ নম্বর শহীদ। শহীদের পিতামাতাকে রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দেবেন। যারা দুনিয়াতে আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআনকে যারা রক্ষা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যারা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে চলে যাচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শহীদের পিতামাতাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরো এক শ্রেণীর মা বাবাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন।
যারা নাবালেগ মাসুম বাচ্চা, অনেক সময় দেখা যায় নাবালেগ মাসুম বাচ্চা জন্ম হওয়ার পরেই যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই নাবালেগ মাসুম বাচ্চা তার মা বাবাকে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করবে। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা, অনেক সময় আমাদের সন্তানরা দুনিয়া থেকে জন্মের পরে দেখা যায় যে মারা যায়, যায় কি যায় না, অনেক সময় আমরা হাউমাউ করি, চিল্লাপাল্লা করি। এইরকম, এটা আপনার সৌভাগ্য, আল্লাহ তাআলা তাকে আপনার ঘরে একটা বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরো এক প্রকার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন, প্রতিবন্ধী পাগল আছে না নাই? সমাজে এরকম আছে না নাই? প্রতিবন্ধী পাগল, যারা আকল নেই, যাদের জ্ঞান বুদ্ধি কিছু নেই, এই সব বাচ্চাদের, এই সব প্রতিবন্ধী যারা জন্ম থেকে প্রতিবন্ধী, এই প্রতিবন্ধীদের কারণে রব্বুল আলামিন বিনা হিসেবে তাদের মা বাবাকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা প্রতিবন্ধী, আমরা অনেক সময় অবহেলা করি কি করি না? যারা পাগল তাদেরকে আমরা অবহেলা করি, তাদেরকে কোনো সম্মান করি না, প্রতিবন্ধীদেরকে কোনো সম্মান করি না, তাদেরকে আমরা কি করি? অনেক সময় তাদেরকে অবহেলা করি, তাদের সাথে হাসাহাসি করি, অনেকভাবে কষ্ট দেই, তাদেরকে ঠিক মতো খাদ্য দেই না, তাদেরকে ঠিকভাবে পয় পরিষ্কার করি না। সে প্রতিবন্ধী যে সমাজে অবহেলিত, তাদেরকে চোখে দেখি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরে এরকম প্রতিবন্ধী পাগল যাদেরকে দান করেছেন, যে ঘরে জন্মগ্রহণ করেছে, এই ঘরের এটা আল্লাহর রহমত স্বরূপ মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসেছেন বিধায়, আপনাকে এই ভালোবেসেছেন বিধায় আপনাকে কি করেছেন? এইরকম প্রতিবন্ধী আপনাকে পাগল সন্তান আপনাকে দান করেছেন রহমত স্বরূপ, আপনার শুকরিয়া আদায় করা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস জানার, বোঝার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।